হ্যালো বন্ধুরা, হৃদয়বাস্তব সেটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাজরিকের পাখি পালন করা সত্ত্বেও যদি ঠিকমতো ব্রিডিং না করে এবং ঠিকমতো আপনার পাখি বাচ্চা না দেয় এবং ঘন ঘন বেশি বেশি ডিম বাচ্চা করতে না পারেন, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনারা উপকৃত হয়ে থাকবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখি যদি ডিম না দিয়ে থাকে এবং কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখিগুলো ডিম দিবে। ডিম দেওয়ার জন্য আপনার প্রথমেই পাখিগুলোর বয়স নির্ধারণ করতে হবে। সঠিক বয়স এর পাখির জোড়া নির্বাচন করতে হবে। জোড়া নির্বাচন করতে হলে আপনার প্রথমেই ভাবতে হবে ছেলে এবং মেয়ে পাখি ঠিক আছে কিনা এবং ছেলে এবং মেয়ে পাখির বয়স সঠিক আছে কিনা। যদি আপনি জানেন যে আপনার ছেলে পাখিটির বয়স 1 বছর বা 10 মাস, তো এটার সাথে আপনার 8 থেকে 10 মাসের একটি ফিমেল পাখি রাখতে হবে। মানে মেয়ে পাখিটির বয়স 8 থেকে 10 মাস এবং ছেলে পাখিটির বয়স 10 থেকে 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে থাকতে হবে। এটাই হলো বাজরিকের পাখির জোড়া দেওয়ার জন্য আদর্শ বয়স। এই বয়সে একটি পাখিকে আপনি জোড়ার কাছাকাছি রাখবেন এবং দুটি পাখিকে খাঁচার একসাথে রাখবেন এবং রাখার পর একটি হাঁড়ি এবং একটি বসার জন্য একটি কাঠের বা একটা লাঠি টাইপের কিছু দিয়ে দিতে হবে, যাতে করে ওরা খাঁচার মধ্যে বসতে পারে এবং হাঁড়িতে ঠিকমতো যাতায়াত করতে পারে। আর বাজরিকের পাখি পালন করার জন্য আপনাদের সঠিক মাপের খাঁচা নির্বাচন করতে হবে। খাঁচাটার সাইজ হচ্ছে 18x12x12 সাইজের যে খাঁচাটি আছে বাজারে 250 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেই সাইজের একটি খাঁচা আপনাকে পাখি জোড়া দেওয়ার জন্য নির্বাচন করতে হবে। তার পরবর্তীতে আপনাদের বাজরিকের পাখি পালন করার জন্য ভালো মানের একটি সিড মিক্স নির্বাচন করতে হবে, যাতে করে একটি সিড মিক্সের মধ্যে ওরা সকল প্রকার উপাদানগুলো পেয়ে থাকে। যেমন সিড মিক্সে শুধু চীনা আর কাউন রাখলে হবে না, সেটার সাথে চীনা, কাউন, মিলেট, সূর্যমুখীর বীজ, পোলাও চালের ধান এগুলো রাখতে হবে। এই সমস্ত সিড মিক্সের পাশাপাশি আপনাদের ক্যানারি, ভুজি তিল সিড মিক্সে এই ধরনের উপাদানগুলো রাখতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আপনি আপনার পাখিকে সব কিছু সঠিকভাবে দেওয়ার পরও নিয়মিত সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন বা 2 দিন দিলেও চলবে সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন। সফট ফুড কীভাবে দিতে হয় সেটা আমাদের চ্যানেল অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সফট ফুড দিতে হলে আপনাদের বুট, গম, ভুট্টা ভাঙা এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে দিতে হবে। সেটার সাথে সাথে আপনার একটি কমপ্লিট সব কিছু করার পরও যদি আপনার পাখি ঠিকমতো ডিম না দেয় এবং বাচ্চা না ফোটায়, সেটার জন্য আপনার এটার জন্য একটা ব্রিডিং কোর্স কমপ্লিট করতে হবে। ব্রিডিং কোর্সটি কমপ্লিট করতে হলে আপনাকে এটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা রাখতে হবে যে পাখিকে ব্রিডিং কোর্স করতে হলে আপনাদের কিছু মেডিসিন কিনতে হবে এবং সেই মেডিসিনগুলো কীভাবে দিবেন সেই বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঢুকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবং সব কিছু করার পর আপনি দেখবেন আপনার পাখি অটোমেটিকলি মিট করার চেষ্টা করছে। ছেলে পাখিটি মেয়ে পাখিটির ঠোঁটের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা করবে এবং একে অন্যের সাথে ব্রিড করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করি খুব সুন্দর মতো আপনার পাখি ডিম দিবে এবং বাজরিকের পাখি অ্যাডাল্ট একজোড়া পাখি 7 থেকে 8টি পর্যন্ত ডিম দেয়, কখনো কখনো 9টি বা 10টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। সেক্ষেত্রে সবগুলো ডিমে তা দিয়ে থাকে এবং ভালো রেজাল্ট পেতে হলে ভালো মানের খাবার দিতে হবে, তাহলেই আপনার পাখি থেকে ভালো মানের একটি বেশি পরিমাণে সংখ্যক বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আমি আমার বাজরিকের পাখির জোড়া থেকে সর্বোচ্চ 8টি পর্যন্ত বাচ্চা পেয়েছি। আপনারা চাইলে আপনাদের পাখিগুলো থেকেও ভালো মানের একটি রেজাল্ট পেতে পারেন। এবং আমরা আরেকটি কথা না বললেই নয়, যেটি বললে আপনাদের জন্য সবচেয়ে উপকার হবে, যে শুধু পাখিকে খাবার দিলে এবং পাখির ভালো মানের মেডিসিন দিলেই কিন্তু হবে না। সেটার সাথে সাথে আপনাদের পাখিকে সঠিক একটি ভালো পরিবেশ রাখতে হবে, যাতে করে পরিবেশটা পাখিদের পছন্দ হয়। এবং গরমের সময় খুব গরম যেন না লাগে সেই জন্য নিয়মিত গোসলের পানি দিবেন সপ্তাহে অন্ততপক্ষে 1 থেকে 2 দিন। এবং ওরা যখন হাঁপাবে ওদেরকে হালকা স্প্রে করে দিতে পারেন। স্প্রে করে দিলে ওরা দেখবেন যে স্প্রে করার ফলে ওদের শরীরটা ঠান্ডা হবে এবং অতিরিক্ত স্প্রে করবে না, তাহলে আবার বেশিরভাগ স্প্রে করার ফলে ঠান্ডা লেগে যাবে। এদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী পদ্ধতি হচ্ছে আপনারা যখন সব কিছু ঠিকঠাক রাখবেন
তারপর আপনাদের দেখবেন যে পাখিগুলো হাঁড়িতে যাচ্ছে, ডিম দিচ্ছে এবং 17 থেকে 18 দিনের মধ্যে ডিম ফোটা শুরু করবে এবং একটা ডিম যেভাবে দিবে পর্যায়ক্রমে ঠিক সেই সিকোয়েন্সেই আপনার ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে এবং নিয়মিত খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোকে ঠিকমতো ফিডিং করাচ্ছে কিনা। বাচ্চা ফোটার পর চেষ্টা করবেন প্রতিদিনই সফট ফুড দেওয়ার। সফট ফুড দিলে নরম খাবারটা ওরা পেয়ে ওরা ওদের বাচ্চাদেরকে খুব সুন্দর মতো ফিডিং করাতে পারে। এতে করে আপনার বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। বাচ্চাগুলো যখন আপনার হাঁড়িতে থাকবে তখন হাঁড়িগুলোকে নিয়মিত চেক করবেন সবগুলো বাচ্চা ঠিক আছে কিনা এবং হাঁড়ির চারপাশে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সপ্তাহে অন্ততপক্ষে একদিন চামচ দিয়ে, একটি বড় সাইজের চামচ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এতে করে দেখবেন যে আপনার পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে, সাথে পাখিগুলো সুস্থ থাকবে। এবং খেয়াল রাখবেন বাতাস যেন খুব সুন্দর মতো গরমের সময় যে ঠিকমতো আপ ডাউন করতে পারে, এতে করে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর খুব বেশি ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, নিয়মিত পাখিগুলোর যত্ন নেবেন এবং সঠিকভাবে খাবার দিলেও হবে না, সাথে সাথে আপনাদের খেয়াল রাখতে হবে পাখির পানির পাত্র পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাটিতে খাবার দিতে হবে এবং নিয়মিত ফ্রেশ পানিটা দিতে হবে। তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং কোনো প্রকার রোগবালাই হবে না। সব কিছু ঠিকঠাক থাকলে এবং নিয়মিত যদি যত্ন নেন তাহলে আপনার পাখিগুলো খুব সুন্দর মতো ব্রিডিং করবে এবং ব্রিডিং করানোর পর একটানা 2বার ডিম বাচ্চা করানোর পর পরবর্তী তৃতীয়বারের সময় আপনার 1 থেকে 2 মাসের একটা রেস্ট দিয়ে নেবেন। রেস্ট দেওয়ার ফলে আপনার পাখিগুলো ভালো মানের রেজাল্ট দেবে। আর রেস্টের সময় খেয়াল রাখতে হবে মেল পাখিটি ফিমেল পাখিটি থেকে আলাদা করে দিবেন এবং খেয়াল রাখতে হবে আপনার বাজুকের পাখির বাচ্চাগুলো যখন সেলফ ফিড শিখে যাবে, মানে নিজের খাবার নিজে গ্রহণ করতে পারবে, ওদের বয়স যখন 1 মাস হবে তখন ওদের বাবা মাকে থেকে ওদেরকে আলাদা করে দিতে হবে এবং মেল ফিমেলটাকে আলাদা করে রেস্টে দিতে হবে। মেল ফিমেল আলাদা করে দেওয়ার পর আপনার পাখি দেখবেন রেস্টে থাকবে যতদিন ইচ্ছা, 15 থেকে 1 মাস সময় আপনি আপনার পাখিকে রেস্ট দিবেন বা কখনো কখনো 1.5 থেকে 2 মাস পর্যন্ত রেস্ট দিতে পারেন পাখির শারীরিক গঠন বা অবস্থা বুঝে। আর সবগুলো পাখি যদি সঠিকভাবে আপনি যত্ন নিতে পারেন তারপরে দেখবেন যে এটা থেকে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করছি ব্রিডিং সিজনে সবসময় ভালো মানের একটা ব্রিডিং করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন অতি গরমে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং গরমের সময় কোনো প্রকার ব্রিডিং মেডিসিন বা ক্যালসিয়াম, মিনারেল, পটাশিয়াম, কোনো প্রকার ভিটামিন, কোনো প্রকার কোনো ওষুধ না দেওয়ার চেষ্টা করবেন। আসলে ব্রিডিং কোর্সে এটা একটু হালকা ঠান্ডা যখন পড়ে তখন শুরু করতে পারেন এবং ব্রিডিং কোর্সটা কীভাবে করতে হয় সেটা আমি আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার পাখি অবশ্যই ব্রিডিং করবে এবং ভালো মানের একটা রেজাল্ট পাবেন। আর বাজুকের পাখি মিনিমাম প্রতি মাসেই বাচ্চা দেয়, তাই এই পাখিকে ব্রিডিংয়ের সেরা পাখি বলা হয়ে থাকে। আজকে আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন এবং যাদের বাজুকের পাখি ডিম বাচ্চা করছে না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাখি সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন। ভিডিওতে আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো। আজ আর নয়, আশা করছি আপনারা সকাল ভালো থাকবেন এবং খুব দ্রুত পাখিকে সুস্থ রাখতে হলে অবশ্যই পাখির যত্ন নিতে হবে এবং অন্ততপক্ষে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পাখির পিছনে সময় দিতে হবে, নাহলে কিন্তু আপনার পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না। আপনি 4 থেকে 5 জোড়া পাখি পালন করলে একটি স্টুডেন্ট হিসেবে আপনি আপনার পড়াশোনার খরচটা পাখির বাচ্চা বাজারে সেল করে এটা থেকে আপনি করতে পারবেন, মানে কিছু অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার নিজের পড়াশোনার খরচটা আপনি নিজে চালাতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং পাখির যদি পালার ইচ্ছা হয় এবং পাখিকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই এটা থেকে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু কিছুটা বিষয় আপনাদের জানতে হবে এবং কিছু বিষয় বুঝতে হবে যাতে করে আপনার পাখি পালন করার ফলে একটা ভালো রেজাল্ট পান। আশা করছি আজ আর নয়, আশা করছি এ পর্যন্তই থাকলো। সকালে ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, আপনার পাখিগুলোর যত্ন নেবেন। আজ আর নয়, আশা করছি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।